জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ২০২৬ সালের চৈত্র মাসের শুক্লপক্ষের অত্যন্ত ফলদায়ী কামদা একাদশী নিয়ে। হিন্দু শাস্ত্রমতে এই একাদশী মানুষের সমস্ত মনস্কামনা পূর্ণ করে এবং যে কোনো ঘোরতর অভিশাপ থেকে মুক্তি দেয়। আজকের ভিডিওতে আমরা জানব এর সঠিক তারিখ, সময় এবং ললিত ও ললিতার সেই অলৌকিক ব্রত কথা। ২০২৬ সালের শুভ সময় ও তারিখ, টাইমিংস। ২০২৬ সালে ভারতে এবং বাংলাদেশে উদয়তিথি অনুযায়ী ২৯শে মার্চ রবিবার কামদা একাদশী পালন করা হবে। একাদশী তিথি শুরু ২৮শে মার্চ শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে। একাদশী তিথি সমাপ্ত ২৯শে মার্চ রবিবার সকাল ৭টা ৪৬ মিনিটে। পারণের সময়, উপবাস ভাঙার সময় ৩০শে মার্চ সোমবার সকাল ৫টা ৩০ থেকে ৭টা ১২ এর মধ্যে। কামদা একাদশীর মাহাত্ম্য, সিগনিফিক্যান্স। কামদা শব্দের অর্থ হল কামনা পূরণকারী। বরাহ পুরাণ অনুসারে এই ব্রত পালন করলে ব্রহ্মহত্যা বা রাজদণ্ডের মতো গুরুতর পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। এটি বছরের প্রথম একাদশী হিসেবে ধরা হয় হিন্দু নববর্ষ অনুযায়ী, যা ভক্তের জীবনে নতুন আশার আলো নিয়ে আসে। কামদা একাদশী ব্রতকথা। প্রাচীনকালে রত্নপুর নগরে পুণ্ডরিক নামে এক শক্তিশালী রাজা ছিলেন। তার রাজসভায় ললিত এবং তার রূপবতী স্ত্রী ললিতা নামে এক গন্ধর্ব দম্পতি বাস করতেন। তারা একে অপরকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। একদিন রাজসভায় গান করার সময় ললিতের মন তার স্ত্রী ললিতার চিন্তায় ডুবে যায়। ফলে গানের সুর আর তালের বড় রকমের ভুল হয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে রাজা পুণ্ডরিক ললিতকে অভিশাপ দেন, তুই রাক্ষস হয়ে যা। অভিশাপের ফলে ললিত এক ভয়ঙ্কর রাক্ষস হয়ে বনে বনে ঘুরতে শুরু করেন। তার স্ত্রী ললিতা ব্যথিত হয়ে স্বামীর পিছু পিছু বনের গভীরে চলে যান। একদিন ঘুরতে ঘুরতে ললিতা বিন্ধ্য পর্বতে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে পৌঁছান। মুনির চরণে প্রণাম জানিয়ে তিনি স্বামীর মুক্তির উপায় জানতে চান। মুনি তাকে পরামর্শ দেন, তুমি চৈত্র শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত পালন করো। ললিতা নিষ্ঠাভরে সেই ব্রত পালন করেন এবং দ্বাদশী তিথিতে তার অর্জিত সমস্ত পুণ্য স্বামী ললিতকে দান করেন। ব্রতের প্রভাবে ললিত তার রাক্ষস দেহ ত্যাগ করে পুনরায় দিব্যকান্তি ফিরে পান। শেষ পর্যন্ত তারা দুজনেই বৈকুণ্ঠধামে গমন করেন। পালনের নিয়ম, সংকল্প। সকালে স্নান সেরে ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের সামনে প্রদীপ জ্বালিয়ে ব্রতের সংকল্প করুন। বর্জনীয়, এই দিনে চাল, গম, ডাল বা শস্যজাতীয় খাবার সম্পূর্ণ নিষিদ্ধ। পূজা, তুলসী পাতা, ফল এবং ফুল দিয়ে ভগবানের আরাধনা করুন। জপ, সারাদিন ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। উপসংহার, আশা করি কামদা একাদশী সম্পর্কে এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। আপনি যদি নিয়মিত একাদশী পালন করেন তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখুন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই মাহাত্ম্য জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।